এই জ্ঞান অনেক বলে না ভগবানের জ্ঞানের সাগর, যাকে জ্ঞানের সাগর বলা হচ্ছে, তো ওনার সাগর এখন এত শর্ট নলেজ তো নয়, অনেক বড় নলেজ আছে। কিন্তু এখানে মানে সংস্থা মানে এই নয় যে নিজের ধর্মকে পরিবর্তন করে দিবে, নিজের জাতিকে চেঞ্জ করে দিবে। এইটা মানুষের জন্য একটা সুন্দর একটা মানুষ আজকে শান্তি পাবে কি করে, সুখ পাবে কি করে, যেটার জন্য মানুষ করছে, কিন্তু সেটা পাবো কি করে, সেটারই রাস্তা পথ নির্দেশ হিসাবে দেখানো হচ্ছে। তাছাড়া অন্য কোনো কিছু পথে, অন্য কিছু লাইনে সেইভাবে নিয়ে যাচ্ছে না। পথ নির্দেশে যে ভগবানকে আমরা স্মরণ, হ্যাঁ, আমরা আজকে কি করছি, এত দুঃখ, টিভি খুলবো, কোনো সময় আমরা ভালো জিনিস কিছু দেখতে পাই, টিভি নিউজ চ্যানেল খুলবো, আজকে এখানে মারপিট, এখানে দুঃখ, এখানে অশান্তি, নিউজ পেপার খুলবো, এখানে ক্রাইম, এখানে ক্রিমিনাল, সব জায়গায় দুঃখে দুঃখে ভরা। হ্যাঁ, ভালো আমরা কতটা টাইম দেখতে পাই? আমরা যদি একটু নিজের জন্য ভাবি না যে আমরা ভালো কতক্ষণ থাকতে পারি, নিজের জন্য আমরা কতটুকু ভালো, নিজের জন্য আমরা সময় কতটুকু বের করেছি। আমরা তো সংসারের জন্য, কিন্তু নিজের কর্ম, হ্যাঁ বলেন নিজের সাথে কি যাবে, নিজের এই শরীরটাও আমাদের যাবে না, নিজের সাথে আমাদের নিজের ওই কর্মটুকুই আমাদের সাথে যাবে, যা আমি ভালো করব, যা আমি খারাপ করব। সেই জীবনটাই যদি ভালো কর্ম আমি লাস্ট জীবনে করতে যাই, তো কতটুকু টাইম করতে পারবো, কতটুকু টাইম করতে পারবো না। তো জীবনকে ভালো করার জন্য যখন থেকে মনে হয় যে জীবনকে পরিবর্তন করা উচিত, সেই সময় থেকে পরিবর্তন করা উচিত। তার জন্য কোনো বয়সের লিমিটেশন লাগে না, যে না এতটুকু বয়স থেকে করা যাবে না, অতটুকু থেকে নয়। আমরা প্রত্যেকে এখানে আসলে ওরকম বানিয়ে দিবে, বলছে এখানে কোনো কিছু পরিবর্তন করা নয় না, পরিবর্তন নিজেকে হতে হয়। আমরা জানাবো, শোনাবো, বোঝাবো, কিন্তু পরিবর্তন হব কিনা সেটা নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। এখানে আসলে কোনো মন্ত্র দ্বারা কাউকে বশীভূত করা হয় না, কোনো কিছু, নিজেকে নিজের জীবন পরিবর্তন, অর্থাৎ বললাম যে স্বয়ং পরমপিতা পরমাত্মা দ্বারা জ্ঞান, কোনো দেহধারী দ্বারা, কোনো রিসার্চ দ্বারা, কোনো ফাউন্ডেশন দ্বারা, কোনো বই দ্বারা জ্ঞান পাওয়া নয়। এই জ্ঞান সম্পূর্ণভাবে ভগবানের দ্বারা, অর্থাৎ পরমাত্মা শিবের দেওয়া জ্ঞান, যা এখানে কোনো ধর্মকে, বিশেষ করে কোনো ধর্মকে উল্লেখ করা হয় না। এখানে নিজের ধর্ম কোনো পরিবর্তনেরও কিছু না, ওখানে নিজের কোনো ধর্মের কিছু পরিবর্তনও আসে না। এখানে পরিবর্তন কি আসে, যে নিজের মধ্যে খারাপ যে অবগুণ আছে, সেই খারাপ অবগুণকে পরিবর্তন করে সুন্দর সুন্দর নিজের পরিবর্তন, নিজের স্বভাব, নিজের মধ্যে যা যা খারাপ জিনিস আছে সেই পরিবর্তনই শেখানো হয়। এখানের মধ্যে রাজযোগ, যেটা রাজযোগ শেখানো হয় না, গীতাতে যে আছে, যে অর্জুনকে যে রাজযোগ শেখানো হয়েছিল, যা রাজযোগের কথা, যে নিজেকে, এখন ডক্টরের ক্ষেত্রেও কি বলে না, যে মেডিটেশন, যে মানুষকে কনসেন্ট্রেট পাওয়ার আজকাল মানুষের কত কমে গেছে, মানুষের কথায় কথায় ক্রোধ, মানুষের কথায় কথায় টাইম নেই, সময় নেই, কি মানুষ এখন প্রত্যেকে বিজি, কেন, নিজের কর্মসূত্রে বিজি। কিন্তু বিজি হয়ে কি হ্যাপি হচ্ছি? শুধু বিজি হচ্ছি, কিন্তু আলটিমেট কখনো হ্যাপি হচ্ছি না। হ্যাপি হওয়ার জন্য এত বড় বাড়ি করছি, খুশি থাকার জন্য এত বড় ঘর করছি, খুশি থাকার জন্য কত কিছু করছি, কিন্তু কতটা টাইম, একদিন প্রত্যেকেই একদিন চেক করবেন যে আমি 24 আওয়ার্সের মধ্যে কতটা টাইম, কত 1 ঘন্টার মধ্যে, 24 ঘন্টা আমি বলবো না, 1টা ঘন্টার মধ্যে আমি কতক্ষণ খুশি থাকছি, আর কতক্ষণ আমি একটা সুন্দর মুহূর্ত কাটাচ্ছি। শুধু নিজের জন্য 1টা ঘন্টা চেক করবে যে আমি নিজের জন্য একটা সুন্দর মুহূর্ত কতক্ষণ কাটাতে পারছি। এত তো করছি, কিন্তু পাচ্ছি কতক্ষণের জন্য? মানুষ সুখী হওয়ার জন্য মোবাইল আনলো, টিভি আনলো, কিন্তু কি হলো, টিভি যতক্ষণ দেখলাম, সিরিয়াল যতক্ষণ দেখলাম খুশি, সিরিয়াল শেষ হয়ে গেল আবার অশান্তি। এটাই না, জীবনের পরিবর্তন কিছু আসছে? পরিবর্তন কিছু আসছে না। তো নিজে ভাবুন যে পরিবর্তন, নিজের জীবনে সুখ শান্তিময় জীবন পরিবর্তন আনবো কি করে। আমরা এটা ভাববো না যে কে কি করছে, কে কি আনছে, সেটা না। এখানে যা হচ্ছে কি, আমাদের সংস্থা কি শেখানো হচ্ছে, আমাদের সংস্থা আজকে 8500 এতগুলো সেন্টার আছে, প্রত্যেক জায়গায় জায়গায়, দেশে বিদেশে এত সংস্থা আছে, কোথাও কোনোভাবে আজকে এত ব্রহ্মা
ব্রহ্মকুমারী সংস্থা, যা মেডিটেশন, যে রাষ্ট্রপতিও যে উনিও এই অভ্যাসের মধ্যে আছেন, উনিও করছেন এবং নিজের জীবনকে পরিবর্তন করছে। এর মানে এই নয় যে তাহলে উনিও তো চাইতে পারতেন যে এইসব পরিবর্তন করার সময় নয়, এগুলো করার জন্য এখন নয়, এগুলো তো এখন তো এইসবের সময়ই আসছে না, এগুলোর জন্য পরের টাইম, হ্যাঁ না? এইগুলো তো এখন সুন্দর করে কাজ করব, জীবনযাপন করব, রিটায়ারমেন্ট লাইফ হবে। কিন্তু রিটায়ারমেন্ট লাইফে তো কি হাঁটতে পারবো না, চলতে পারবো না, শুনতে পারবো না, তখন শুনতে কি করব বা কতটুকু টাইম শুনবো? তো নিজের জীবনকে এখানে বলে না যে দেখুন কমল ফুল অর্থাৎ পদ্ম ফুলকে কি দেখানো হয়, যে পদ্ম ফুল যে কোথায় জন্মায়, পাঁকের মধ্যে জন্মায়, কিন্তু পাঁকের মধ্যে জন্মেও সে ফুলের মধ্যে কোনো কিচড়া লাগে না। অর্থাৎ তুমি তোমার গৃহস্থী জীবনে থেকেও নিজেকে কোমল ফুল সমান পবিত্র বানাও। এই নয় যে আশ্রমে আসছো, জ্ঞান শুনছো, তোমাকে ঘর সংসার সব ছেড়ে দিতে হবে, আশ্রমিক হয়ে যেতে হবে। এখানে এটা শেখানো হয় না যে গৃহস্থকে ছেড়ে তুমি চলে আসো। তুমি তোমার সংসারে থেকেও নিজের জীবনকে সুন্দর থেকে সুন্দর কিভাবে বানাবে, নিজের জীবনকে সুন্দর দিশা এবং অপরকে সেই দিশা দেখাবে। দেখুন আমি যদি ভাবি যে আমি একা খুশি থাকবো তাহলেই হয়ে যাবে, কিন্তু সেটা সম্ভব? খুশি থাকতে গেলে আমাকেও থাকতে হবে, অপরকেও থাকতে হবে। যদি আমরা ভাবি যে আমি খুশি, বাস ওকে না থাকলে আমার তাতে যায় আসে না, কিন্তু সেটা কতক্ষণ? খুশি থাকতে গেলে দু দিক দিয়ে খুশি থাকতে হবে, ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন দু পক্ষ থেকে হ্যাপি থাকতে হবে, তবেই একটা খুশি লংজিভিলিটি থাকে, তার আগে থাকে না। আচ্ছা অনেক বললাম, আজকে এইটুকুই বলছি। সবাইকে অনেক অনেক রিকোয়েস্ট যে যদি এই জ্ঞান প্রত্যেকে আবার শুনতে চান, এইটার ইন্টারেস্ট রাখেন তো আসবেন। এখানে ওনাদের সংস্থাতেও যদি না আসতে পারেন, অন্তত আপনি এনাদের বাড়িতেও আসবেন, ওনাদের বাড়িতেও কিছু জ্ঞান শুনুন, নিজের জীবনকে একটু পরিবর্তনের আধারে। যদি মনে করেন যে না আমি তো সব সম্পূর্ণ, আমার কাছে কিছু দরকার নেই, আমি ফুল স্যাটিসফাইড, আমি ফিজিক্যাল স্যাটিসফাইড, মেন্টালি স্যাটিসফাইড, ফুল স্যাটিসফাইড, তাহলে আমি কাউকে বলবো না। কিন্তু যদি মনে করেন কোনো কিছু ইনকমপ্লিট আছে, মনে হয় যে একটু জীবনে রিল্যাক্স চাই, সব প্রত্যেকের জীবনে একটু রিল্যাক্স চাই না, যে একটু টাইম নিজের জন্য যদি চান তবে একবার আসুন, অন্তত জানুন কি হয় এবং রাজযোগের জন্য শিখুন। আচ্ছা, ওম শান্তি।